চিকেন ফ্রাই পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না। তো আজকে হুবহু রেস্টুরেন্টের মতো চিকেন ফ্রাই রেসিপি শেয়ার করব। চলুন তাহলে আজকের মুচমুচে চিকেন ফ্রাই রেসিপিটি আমরা দেখে নিই। তো প্রথমেই আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আপনারা চাইলে উপরের চামড়াটা সহ নিতে পারেন। এখানে আদা রসুন বাটা, লবণ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া ভালো মতো দিয়ে দিলাম। এখানে 2 চা চামচের মতো গুঁড়া দুধ দিয়েছি, 1 চামচ টমেটো সস দিয়েছি, আর 1 ফালি লেবুর রস খুব ভালোভাবে চিপড়ে দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে একটু মাখিয়ে নিতে হবে চিকেনের সাথে এই মশলাগুলো, যাতে খুব ভালোভাবে এই মশলাগুলো চিকেনের ভিতরে ঢুকে যায়। একটু সময় নিয়ে চিকেনটাকে ম্যারিনেশন করতে হবে আর কি। আর এটাকে নর্মাল ফ্রিজে অন্তত 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিতে হবে। যদি হাতে সময় থাকে তাহলে ওভারনাইটও রেখে দিতে পারেন। অন্য একটা বোলের মধ্যে আমি এখানে 2 কাপ ময়দা, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, জিরা গুঁড়া নিয়েছি মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ, সব কিছু একসাথে ভালো করে একটু মাখিয়ে নিয়েছি। তারপর সেই মিশ্রণটাকে বের করে নিয়েছি। চিকেন নিলাম 1 টুকরো নিয়ে ময়দার ভিতরে খুব ভালোভাবে এভাবে আলতো করে মাখাতে হবে। এখানে কিন্তু চাপাচাপি করা যাবে না, তাহলে কিন্তু চিকেনে খুব ভালোভাবে কোটা হবে না। তো যাই হোক, পানির ভিতরে দিয়ে দিলাম। এখানে আছে নর্মাল ঠান্ডা পানি দিয়ে কয়েক সেকেন্ড রাখার পরে এটাকে উঠিয়ে আবারও এই ময়দার ভিতরে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেলে উঠিয়ে জোরে 2-1টা ঝাঁকা দিলেই দেখবেন চিকেন ফ্রাইয়ের যে একটা পারফেক্ট শেপ সেটা চলে আসছে। আর এটা দেখতে অনেক সুন্দর লাগে, খেতেও অনেক ভালো লাগে। তো এই যে এক এক করে আমি চিকেন ফ্রাইগুলো তৈরি করে নিচ্ছি। আর এখানে তেল গরম করতে দিয়েছিলাম, তেলটা কিন্তু পারফেক্ট গরম হতে হবে, তারপরে এখানে চিকেন ফ্রাইগুলো দিতে হবে। তো তেলটা গরম হয়ে গেলে আমি চিকেন ফ্রাইগুলো দিয়ে দিলাম, উল্টিয়ে পাল্টিয়ে চিকেনগুলোকে ভেজে নেব। আর হ্যাঁ, একটা জিনিস খেয়াল রাখবেন, তেলের পরিমাণটা যেন একটু বেশি হয়, মানে চিকেনগুলো যদি একটু ডুবে থাকে তাহলে কিন্তু অনেক সুন্দর ভাজা হবে। আর এই যে দেখুন লেয়ারগুলো কত সুন্দরভাবে বোঝা যাচ্ছে। এত সহজ বাসায় তৈরি করে ফেলতে পারবেন এই চিকেন ফ্রাইটা। তো আজকের রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। চাইলে কিন্তু ইফতারের টেবিলে মুচমুচে এই চিকেন ফ্রাইটা তৈরি করে দিতে পারেন, ছোট বড় সবাই খুবই খুশি হয়ে যাবে। তো যাই হোক, আজকের রেসিপিটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।